بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 177 থেকে 178 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব নাযালা রাদ্দান আলাল ইয়াহুদ ওয়ান নাসারা হাইসু যা'আমু যালিক লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ণ শুধু এটা নয় যে তোমরা নামাজে তোমাদের চেহারা ফিরাবে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে। পূর্ণ শুধু এটা নয়, নেকি শুধু এটা নয় যে তোমরা নামাজে তোমাদের চেহারা ফেরাবে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরং পুণ্যের কাজ, প্রকৃত পুণ্য তো হলো ওই ব্যক্তির পুণ্য, প্রকৃত নেকির কাজ তো হলো ওই ব্যক্তির নেকির কাজ যে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বীর সেটাকে যদি মাসদার রাখা হয় তাহলে পরে গিয়ে বীর শব্দটা মাহযুফ থাকবে। তাহবিলে কিবলার পর ইহুদি এবং নাসারারা বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলছেন। এখানে তাদের শেষ কথাটা আলোচনাটা পুরো শেষ করে দিয়েছে। বলতেছে যে তোমরা তো ভাবতেছো যেন নির্ধারিত দিকে নামাজ পড়া এটাই হলো দিনের জন্য সবচেয়ে আহাম জিনিস। কেউ পূর্ব দিকে বলতেছো, কেউ বাইতুল মাকদিসের দিকে, কেউ বাইতুল লাহামের দিকে। তো আল্লাহ তাআলা তাদেরকে খেতাব করে বলতেছেন যে নির্ধারিত কোনো দিকে নামাজ পড়া এটা এত বড় আহাম জিনিস না, বরং আহাম জিনিস হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সিফাত, সেই সিফাত গুলো নিজের মধ্যে আনা, এটা হলো আহাম জিনিস। অতএব এই কথাটা বলে ইহুদি নাসারা তাদের উপরে যেমন তানবীহ করা উদ্দেশ্য, মুসলমানদেরকেও সচেতন করা উদ্দেশ্য যে কিবলা নিয়ে তাদের সাথে আর মুকাসামার প্রয়োজন নাই, তোমরা নিজেদের মধ্যে আসল সিফাত গুলো আনার চেষ্টা করো। একদিকে তাদের উপর রদ হলো, আরেকদিকে মুসলমানদেরকেও ওই তাদের সাথে বিতর্ক এটা থেকে মুখ ফিরায়া আসল কাজের দিকে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ তাআলা তারগিব দিন। সূরা বাকারার একদম শুরু থেকে এই পর্যন্ত আলোচনার মূল দিক ছিল মুখালিফিন যারা, তারা কোরআনে কারীমের মুখালিফ যারা, তাদের সাথেই মূল আলোচনাটা ছিল। এর ভিতরে ভিতরে মুসলমানদেরকেও আল্লাহ তাআলা কিছু কিছু কথা বলছেন, খেতাব করছেন, হুকুম আহকাম বলছেন। একদম সূরা বাকারা শুরু থেকে কোরআনে কারীম সেটা হাদি সেটা বলে কোরআনে কারীম যারা মানে না দুইটা ফিরকার আলোচনা হয়েছিল। এরপরে আম সব মানুষকে ইবাদতের দিকে দাওয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এরপরে ইসবাতের রিসালা। এরপরে মদিনার মধ্যে ওই সময়ে কাফেরদের একটা বিশেষ ফিরকা ইহুদি, উলামা ইহুদ, আওয়ামুল ইহুদ তারা ছিল। এজন্য তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য তাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত যেগুলো তাদের পূর্বপুরুষের উপর আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোর তাজকিরা বিরাট লম্বা ভাবে করছেন একেবারে। এরপরে তারা এবং মক্কার আরবরা যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তাদা মনে করত, ইব্রাহিম আলাইহিস সালামের হাকিকতটা ওয়াজিহ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের তাজকিরা নিয়ে আসছেন লম্বা চূড়া করে। তো যেহেতু মুসলমানরা বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের মুত্তাবি, এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে কিবলা ছিল সেই কিবলার দিকে মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মুনাসাবাতে তাহবিলের কিবলার কিছু আলোচনাও আসছে। এরপর ইহুদিদের আলোচনা মোটামুটি আসছে, এ পর্যন্ত এসে শেষ হয়েছে। তো সূরা বাকারার শুরু থেকে নিয়ে একদম ঠিক এই পর্যন্ত 176 এই আয়াত পর্যন্ত যে আলোচনাটা হয়েছে, এর আলোচনার মূল বিষয় ছিল ইলমুল জাদাল মুখাসামা মা'আল ফিরাকিল আরবা'i দাল্লা। এখান থেকে প্রায় সূরা বাকারার শেষ পর্যন্ত আলোচনার মূল বুনিয়াদ থাকবে মুখাতাবা লিল মুসলিমিন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা এখানে খেতাব করে বলবেন। এখান থেকে নিয়ে শুরু হয়ে একদম পুরো সূরা বাকারার প্রায় শেষ পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন হিদায়াত দিবেন এবং বিভিন্ন আহকামাত বাতাবেন, বিভিন্ন হিদায়াত এবং বিভিন্ন আহকামাত এখান থেকে শুরু হইতেছে। তো যত আহকাম দেবেন সব আহকামের বুনিয়াদ হলো এই এখানকার এই আয়াতটা।
সামনে যত আহকাম আসবে তাফসিলি, সব তাফসিলি আহকামের ইজমালি বিবরণ হলো এই আয়াতটা। এখান থেকে আহকাম শুরু হইতেছে। এগুলোকে বলা হয় আবওয়াবুল বির। কি বলে এগুলোকে? আবওয়াবুল বির। এখানে এই আয়াতে ইজমালি ভাবে আবওয়াবুল বির বা আনওয়াউল বির, আনওয়াউল বিরের বিবরণ। এরপরে পরের আয়াত থেকে তাফসীর শুরু হইতেছে, আহকামাতের, কিসাসের আলোচনা আসতেছে, ওসিয়তের আলোচনা আসতেছে, তারপরে সিয়ামের আলোচনা, তারপরে সিয়ামের সাথে মুতাআল্লিক রমজানের রাত্রিতে মুজামাতের আলোচনা, ইতিকাফরত অবস্থায় মুজামাত, এরপরে জিহাদ, ইনফাক ফিল জিহাদ, এইভাবে লম্বা চূড়া আলোচনা আসতেছে। সবগুলোর ইজমালি ভাবে এখানে আলোচনাটা করা হইতেছে। এখানে আল্লাহ তাআলা একদিকে ইহুদি নাসারাদেরকে তারদীদ করা হইতেছে, তারদীদ করছেন, অপরদিকে মুসলমানদেরকে তাদের সাথে মুখাসামা না করে আসল কাজে ব্যস্ত হওয়ার জন্য তারদীদ দিচ্ছে। লাইসা বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পুণ্য শুধু এটা নয় যে তোমরা নামাজে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরাবে। নাযালা রাদ্দান আলাল ইয়াহুদ ওয়ান নাসারা হাইথু জা'নু যালিক ওয়ালাকিন্নাল বিররা, যেহেতু ওয়ালাকিন্নাল বিররার পরে মান আমানা আসতেছে, মান আমানা, তো মান আমানা সেটা তো জাত, এইজন্য বিররার এটাকেও জাত বানাইতেছে। বিররা মানে হলো ওয়ালাকিন্না যাল বিররি। তাহলে অর্থটা কি হবে? বরং পূর্ণ নেককার, বরং প্রকৃত পক্ষে নেককার হলো মান, ওই ব্যক্তি যার মধ্যে এই সামনে এই 6টা সিফত যেটা আল্লাহ তাআলা বলবেন, এই 6টা সিফত যার মধ্যে বা যাদের মধ্যে থাকবে। ওয়ালাকিন্নাল বিররা আইদাল বিররি। তো এটা হলো যদি বীর শব্দটাকে তুমি জাল বীরের মানায় ধরো, আর যদি বীরটাকে বীর রাখো তাহলে গিয়ে মান আমানার পূর্বে আরেকটা বীর বাড়াই দিলে হয়ে যাবে। ওয়ালাকিন্নাল বিররা বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বরং প্রকৃত পক্ষে নেক আমল হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই 6টা সিফত যাদের মধ্যে থাকবে তাদের এই নেক কাজটাই হলো প্রকৃত পক্ষে নেক কাজ। ওয়ালাকিন্নাল বিররা আইদাল বির। ওয়া কুরিআ আল বাররা। কুরিআ দ্বারা কি বোঝায়? কিরাতে সাজদা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এটা প্রথম সিফত, এক নাম্বার তো মান আমানা, প্রথম সিফত হলো ঈমান। এরপরে ঈমান বলার পরে মু'মান বিহি, ঈমান বলার পর মু'মান বিহি, তো অনেক। তো এখানে আল্লাহ তাআলা 5টা বলতেছেন। মান আমানা বিল্লাহ, এই এক নম্বর বিল্লাহ, মু'মান বিহির মধ্যে একটা, এক নম্বর বিল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি 3, ওয়াল কিতাবি, কিতাব যদিও মুফরাদ কিন্তু সেটা জিন্স মুরাদ, তার মানে ওয়াল কুতুবি, তাফসীর করতেছেন আয় আল কুতুবি, এই 4 এটা, ওয়ান নাবিয়্যিন এই 5, মু'মান বিহি 5টা হলো। সবগুলো মিলে সিফত একটাই, আমানা, মান আমানা। 2 নম্বর সিফত আতাল মালা আলা হুব্বি। 2 নম্বর সিফত হলো যে তারা সম্পদ দান করে, সম্পদ দান করে আলা হুব্বিহি, সম্পদের প্রতি আগ্রহ থাকা সত্ত্বে, আগ্রহ থাকা সত্ত্বেও সম্পদ দান করে। আলা হুব্বিহি লাহু, মুসান্নিফে যেভাবে ব্যাখ্যা দিতেছেন সেইভাবে হবে আলা হুব্বিহি লাহু। হুব্বিহি হি জমিটা ফিরতেছে হলো আতা এর ফাইলের দিকে, আর লাহু জমিটা ফিরবে হলো কার দিকে? মালের দিকে। সম্পদের প্রতি তার মহব্বত আছে, এমন না যেটা অতিরিক্ত জিনিস এজন্য দিয়ে দিতেছে, এমন না। যেই সম্পদ তার কাছে মাহবুব সেটা তার সে দেয়। তো মা হুব্বিহি লাহু, হি জমি প্রথম হিটা ফিরতেছে ফাইলের দিকে, আর দ্বিতীয়টা হলো মালের দিকে। আর কেউ কেউ বলেন যে এখানে মা হুব্বিহি, প্রথম হি যেটা কোরআন শরীফের আয়াত, মা হুব্বিহি, হুব্বিহি শব্দটাই মালের দিকে ফিরবে। তার অর্থ কি হবে? আতাল মালা মা হুব্বিহি আলা হুব্বিহি। একটা হলো এটা, একটা তাওজি, মা হুব্বিহি মানে মা হুব্বিল মাল, আরেকটা হলো মা হুব্বিল্লাহ। মা হুব্বি মানে কি? আলা হুব্বি মানে আলা হুব্বিল্লাহ। আরবিতে কিছু কিছু শব্দ আছে এমন যেগুলো মার্জে উল্লেখ না থাকলেও সেগুলোর দিকে জমির ফেরানো যায়। আল্লাহ, তারপরে আস-সাইফ, তারপরে আল ফারাস, ওগুলোর মধ্যে একটা হলো আল্লাহ। তো সেই হিসাবে মা আলা হুব্বিহি, এই হুই জমিটা লফজে আল্লাহর দিকে ফিরতে পারেন। এর অর্থটা কি হবে? যে সে সম্পদ দেয় আল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে। ইশারাতুন ইলাল ইখলাস ফিল আমাল, সম্পদ সে দান করে আল্লাহর মহব্বতে। আরেকটা তাওজি করেন আলা হুব্বিহি, হি জমিটা ফিরবে হলো আতা এর মাসদারের দিকে, আলা হুব্বিল ইতা, আলা হুব্বিল ইতা, সে যে দান করতেছে এই দানের প্রতি তার মনে ভালোবাসাও আছে, ইচ্ছে করে সে দানটা করতেছে। এই সূরাতে এটার মানা অনেকটা আলা হুব্বিল মালের মতো হবে। প্রথম সূরাতে আলা হুব্বিল মাল হলে মালটা তার কাছে মাহবুব, মাল দিয়ে দিতেছে, যেটাকে যে অন্য জায়গায় বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মা তুহিব্বুন থেকে দান না করলে লান তানালুল বিররা, সেটা হবে এটার মুআফিক মানা।
তো আলা হুব্বিহি মানে আলা হুব্বিল মাল, মালের প্রতি তার আগ্রহ আছে, তার মানে মালটা মাহবুব মাল, মাহবুব মালটা সে দিয়ে দিতেছে। 2 নম্বর হলো আলা হুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতে মাল দিতেছে। 3 নম্বর হলো আলা হুব্বিল ইতা, মানে দান করার প্রতি তার আগ্রহ আছে। এমন না যে একজনে তাকে চাপ দিল, বাধ্য হয়ে দিতেছে, লজ্জায় পড়ে দিতেছে, এটা না, বরং দান করার প্রতি তার মনে আগ্রহ ভালোবাসা আছে, এটার কারণে সে দিতেছে। মুত্তাকি সাদিক এর দ্বিতীয় সিফত হলো সম্পদ দান করে, আতাল মাল আলা হুব্বি। তো কাদেরকে দান করেন? যাবিল কুরবা, এখানে যাদেরকে দান করা হবে, সম্পদ যাদের পিছনে ব্যয় করা হবে, সম্পদের খাত, এখানে খাত বয়ান করবে, 6টা খাত বয়ান করবে সম্পদের, সম্পদ খরচ করার 6টা খাত। 1 নম্বর যাবিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করেন, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদেরকে, ওয়াল মাসাকিন, যারা মিসকিন, ওয়া বানাস সাবিল, মুসাফির, আল মুসাফির, ওয়াসাইলিন, যারা দান প্রার্থী, আই আত-তালিবিন, ওয়াফি ফাক্কির রিকাব, ওয়াফির রিকাব, এবং ওয়াফির রিকাব গর্দান মুক্তিতে, গর্দান মুক্তিতে, ফির রিকাব, এটা দ্বারা মুরাদ হলো 2টা, আল মুকাতাবিন ওয়াল আসরা, মুকাতাবিন ওয়াল আসরা, মুকাতাবদেরকে দান করা যাবে। আর আরেকটা হলো যদি কোনো মুসলমান কাফেরের হাতে বন্দী থাকে, তাহলে সেই মুসলমানকে বন্দী দশা থেকে মুক্ত করার জন্য মুক্তিপণ হিসেবে যেটা দেয়া, সেটা বোঝানো হয়েছে। তো অন্যান্য জায়গায় দেখো মাফউল আনা হয়েছে, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন, সবগুলোর মধ্যে মাফউল, তাই না? কিন্তু এখানে এসে এই যে এই কয় নম্বর, এটা অফির রেখা কয় নম্বর, এটা 6 নম্বর, এখানে এসে কোরআনে কারীমের তরজ পরিবর্তন হয়ে গেছে। অন্য জায়গাতে বলতেছে কাদেরকে দেওয়া হবে, যাবিল কুরবাকে দেওয়া হবে, ইয়াতামাকে দেওয়া হবে, সাইলিনকে দেওয়া হবে, কিন্তু এখানে বলতেছে ওয়াফির রিকাব, গর্দান আজাদের ব্যাপারে খরচ করা হবে। তার মানে এখানে সম্পদটা মুকাত্তাবের হাতে দেয়া এটা জরুরি না। তারপরে আসরা, মুসলমান যে বন্দী তার হাতে দেয়া জরুরি না, বরং তাকে মুক্ত করার ব্যাপারে খরচটা করা হবে। তো মুকাত্তাবের সেখানে খরচ করা হবে, মুকাত্তাবের যে মালিক তাকে দেয়া হবে। তো তাকে দেয়া হলে টাকাটা তো মুকাত্তাবকে দেওয়া হয় নাই, কিন্তু টাকাটা খরচ করা হয়েছে ফি ফাক্কির রিকাব। ঠিক তেমনি হবে আসরা হলে ওই যাদের হাতে মুসলমান বন্দী তাদেরকে দেওয়া হবে। তো মুসলমান বন্দী যাদের হাতে, কাফেরও হইতে পারে আর মুসলমানও হইতে পারে। অফির রিকাব, তো রিকাব ফির রিকাবের মতলব 2টা, মুকাতাবিন ওয়াল আসরা। তো আসরা সেটা মুসলমানদের হাতে বন্দী হইতে পারে, আবার কাফেরদের হাতেও বন্দী হইতে পারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কওল আছে যে মুসলমান বন্দীকে মুক্ত করা অন্যান্য মুসলমানদের উপরে ওয়াজিব। যদি মুক্ত করার জন্য সব মুসলমানের সব সম্পদ ব্যয় করতে হয়, তারপর মুসলমান বন্দীদেরকে মুক্ত করা হবে। ইয়াজিবু আলান নাসি, লিখে রাখতে পারো জুমলাটা, قال مالك يجب على الناس فداء أسراهم، يجب على الناس فداء أسراهم وإن استغرق ذلك أموالهم। নাস দ্বারা মূলত উদ্দেশ্য মুসলিম, وهذا إجماع أيضا। তো মুসলমান যদি বন্দী থাকে কাফেরদের হাতে অথবা অন্য মুসলমানদের হাতে, তাহলে তাকে মুক্ত করা এটা অন্যান্য সব মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এটা কয় নম্বর সিফত হলো বলো? 2 নম্বর। 3 নম্বর সিফত ওয়া আকামাস সালাহ ওয়া আতা যাকাত, নামাজ কায়েম করে, ওয়া আতা যাকাত, এবং যাকাত আদায় করে। যাকাত আই আল মাফরুদা, এখানে যেহেতু ভিন্ন করে যাকাতের কথা আসছে, এর দ্বারাই বোঝা যাইতেছে যে আতাল মাল আলা হুব্বিহি বলে যে ইনফাকের কথা বলা হয়েছে সেটা হলো নফল ইনফাক। আতাল মা আতা যাকাত আল মাফরুদা ওয়া মা ক্বাবলাহু ফি তাতাব্বুই। তাতাব্বুটা কেন মুকদ্দম করা হলো? এটার কারণ বলা হয় যে তাতাব্বু ইনফাকের যে সকল মাসরাফ গুলো বলা হয়েছে, সেই মাসরাফ গুলোর ব্যাপারে গাফলত আম, মুসলমানদের মধ্যে গাফলত একদম আম। তো গাফলত আম হওয়ার কারণে সেটা ইহতিমাম বুঝাবার জন্য আল্লাহ তাআলা যাকাতে মাফরুদার উপরে সেটাকে মুকদ্দম করছে। মানে আম ভাবে দেখা যায় যে মানুষ যাকাত তো দেয়, কিন্তু ওই যে আগে যে সকল মাসারেফের খরচের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে খরচ করে না, এই জন্য ইহতিমামের শান বোঝাবার জন্য সেটাকে মুকদ্দম করা হয়েছে। তো আকামাস সালাত 3 নম্বর সিফত, আতা যাকাত হলো 4 নম্বর। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তারা যখন অঙ্গীকার করে তখন তাদের সেই অঙ্গীকার পূরণে তারা অভ্যস্ত। ওয়াল মুফুনা বিআহদিহিম, তারা তাদের অঙ্গীকার পূরণে অভ্যস্ত। ইযা আহাদুল্লাহ আবিন নাসা, যখন তারা অঙ্গীকার করে আল্লাহর সঙ্গে কিংবা মানুষের সঙ্গে। আগের আয়াতগুলোতে সিফত বলা হইতেছে জুমলায়ে ফি'লিয়া দিয়ে, এখানে আনা হয়েছে জুমলায়ে ইসমিয়া। এটা এনে দাওয়াম এবং ইস্তিমরারের সঙ্গে এই সিফতটা তাদের মধ্যে থাকবে, এটা ইশারা করা হয়েছে যে
আমানা বিল্লাহ সেটাও যদিও দাওয়াম এবং ইস্তেমরারের সাথে, কিন্তু পরের গুলো দেখো আতা, তারপরে হলো তোমার আকামা, আতাল মালা, এগুলো এমন যে এটা সবসময় কাজ করার জিনিস না। ব্যতিক্রম হলো আমানা, সেটা ভিন্ন। কিন্তু ওয়াল মুফুনা বিআহদিম ইযা আহাদু, এটা হলো এমন একটা ওয়াসফ যে ওয়াসফের সঙ্গে বান্দা সবসময় মুত্তাসির থাকতে হবে তাকে। এই জন্য তর্জমাটা এইভাবে বলা হলো যে তারা তাদের অঙ্গীকার পূরণে অভ্যস্ত। ইদা আহাদু, যখন তারা অঙ্গীকার করে, অঙ্গীকারটা আল্লাহর সঙ্গে করবে। আল্লাহর সঙ্গে করবে মানে আল্লাহ তাআলার দ্বীনের নুসরত করার যে ওয়াদা, এটা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার ওয়াদা, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার ওয়াদা, এইটা হলো আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা। আর আবিন নাস, মানুষের সঙ্গে যে সকল ওয়াদাগুলো হয়ে থাকে, তো এটা কয় নম্বর সিফত? 5 নম্বর। 6 নম্বর সিফত হলো, তো দেখো 5 নম্বর সিফতটাকে গুরুত্ব বেশি বোঝাবার জন্য জুমলা ইসমিয়ার শব্দ দিয়ে নিয়ে আসছে, ওয়াস-সাবিরিনা ফিল বাসসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি। 6 নম্বর সিফত। 6 নম্বর সিফতটাকে এখানে আনা হয়েছে আবার হালাতে নাসবিতে, ওয়াস-সাবিরিনা, এটা আরো বেশি গুরুত্ব বোঝাবার জন্য। নাসবুন আলাল মাদহি, মাদাহ এর ভিত্তিতে মানসুব হয়েছে। নাসবুন আলাল মাদহি, এটার অর্থ হলো আমদাহু ফি'লে মাহযুফের মাফউলে বিহি। এটা আমদাহু ফি'লে মাহযুফের মাফউলে বিহি, এটা আরবিতে কোন একটা জিনিসকে, এটা আগেরটার সিফত, একটা জিনিস আগেরটার সিফত, কিন্তু কোন একটা সিফতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য সেটাকে মানসুব করে বলে, আর এর আগে কি একটা ফি'লে মাহযুফ থাকে। আমদাহ মানে আমদাহুস সাবিরিনা ফিল বাসা, যারা এই সামনের এই 3টা অবস্থা যেটা আসতেছে, 3টা অবস্থায় যারা সবর করবে তাদেরকে আমি বিশেষভাবে প্রশংসা করতেছি। এটা আমদাহু আস-সাবিরিনা ফিল বাসসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। 6টা সিফাতের মধ্যে এই সিফাতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হইতেছে। কেন? এই সিফাতটাই হলো সবগুলো সিফাতের বুনিয়াদ, সবরটাই হলো সবগুলো সিফাতের বুনিয়াদ। এর পিছনে গেছে না সবর কয় কিসিম? 3 কিসিম না? তো এই যে পিছনে যা যা গেছে, এরপরে আরো একটু সামনে যা আসবে, সবর ফিল ফাকরি, সবর ফিল মারাদি, সবর ইনদাল কিতালি, এগুলো এবং পিছনে যা যা গেছে সবগুলো তো হলো সবরেরই শাখা। সবর, সবর আলাল বালা, সবর আলা তাআ, সবর আনিল মাসিয়া, আগে যাগুলো গেছে সবগুলো হলো সবর আলা তাআর ভিতরে শামিল হবে। সবগুলো তাআ না, এই বলো আগে সবগুলো তাআত না। এরপরে সামনে আসতেছে হলো এই সবর ফিল বাসা, সবর ফিল দাররা, সবর হিনাল বাসি, এগুলো হলো কোনটা কোনটা সবর আলাল বালা আর কোনটা সবর আলা তাআ। সবগুলোর বুনিয়াদ হলো সবর, সবগুলোর বুনিয়াদ সবর। এরপর সবরের মধ্যে সর্বোচ্চ সবর হলো এখানে একদম সর্বশেষে যেটা নিয়ে আসছে, ওয়াস-সাবিরিনা রাসবুন আলাল মাদহি আই আমদাহুস সাবিরিন ফিল বাসা, যারা সবরকারী, ফিল বাসা অভাব অনটনে, শিদ্দাতিল ফাকরি অভাব অনটনে যারা সবরকারী, ওয়াদ-দাররা আল মারদি রোগে শোকে যারা সবর করে, ওয়া হিনাল বাসি এবং যুদ্ধের সময়, প্রচন্ড যুদ্ধের সময় যারা সবর করে, ওয়াক্তা শিদ্দাতিল কিতাল ফি সাবিলিল্লাহ তাআলা। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ রুহুল মাআনির লেখক, তিনি বলেন যে এখানে এই সবরের পরে সবরের 3টা স্তর বলা হয়েছে। সবর ফিল বাসা মানে সবর ফিল ফাকরি, এরপরে হলো সবর ফিল মারাদি, এরপরে হলো সবর ওয়াক্তাল কিতালি। এখানে তারাত্তি মিনাল আদনা ইলাল আ'লা, তারাত্তি মিনাল আদনা ইলাল আ'লা। দেখো অভাব অনটনে সবর করা এটা অনেক কঠিন, কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন হলো রোগে শোকে সবর করা। না খেয়ে থাকতে পারি যদি সুস্থ থাকি, মানুষ যদি সুস্থ থাকে তাহলে ঠিক আছে, খানা নাই, ঠিক আছে, ঘুমায় থাকলাম, আর কি নাস্তা খাওয়ার পয়সা নাই তো ঘুমায় রইলাম, শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর হলো পয়সা অনেক আছে কিন্তু রোগে শোকে একদম কাতর হয়ে গেছে সে একেবারে, এই পয়সাটা লাভটা কি? তাহলে সবর ফিল ফকর এটা মুশকিল, ওর কঠিন। তার চেয়ে বেশি কঠিন হলো সবর ফিল মারাজ, এর চেয়ে অনেক বেশি কঠিন হলো সবর ইনদাল কিতাব। তাহলে এখানে মোট 6টা সিফত আনা হয়েছে, ঈমান, তারপর ইতায়ে মাল, ইকামাতুস সালাহ, ইতায়ে যাকাত, তারপরে হলো ইফায়ে আহাদ, তারপরে সবর। এই 6টা সিফতের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সবরটাকে। সবর এর 3টা স্তর বলা হয়েছে, সবর ফিল ফকর, সবর ফিল মারাজ, সবর ওয়াক্তাল কিতাব। তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বশেষটাকে, একদম সর্বশেষে নিয়ে আসছে। তার মানে হলো এই সর্বশেষ সবরে যে উত্তীর্ণ হবে সে বাকি সবগুলো উত্তীর্ণ হবে। আর কিতাল দ্বারা তো উদ্দেশ্য হলো কিতাল যেটা ইখলাসের সাথে হবে, তো কিতাল ইখলাসের সাথে হলে সেটা তো ঈমান এবং অন্যান্য সবগুলো সিফাতে এসেই যাবে। একদম শুরুটা হয়েছে ঈমান দিয়ে, শেষটা হয়েছে কিতাল দিয়ে। ওই যেটাকে যে ওই দিনে বলছিলাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা শুরুটা বলতেছেন আর শেষটা বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু মানে ঈমান একদম কামিল ঈমান। প্রথম সিফাতটা বলছে
এরপর সর্বশেষ সিফত ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই যে এখানেও দেখো একটু পরেই বলতেছে উলাইকাল্লাযীনা সাদাকু। এখানে যে 6টা সিফত বলা হয়েছে এরাই হলো সাদাকু ফিল ঈমান, ঈমানের দাবিতে, এবং বীর এর দাবিতে সত্যবাদী, যাদের মধ্যে 6টা সিফত থাকবে। 6টা সিফতের ভিতরে আসলে জুজিয়াত বের করলে ইসলামের সব সিফতই এখানে এসে যাবে। জুজিয়াত বের করলে সব সিফতই এসে যাবে এখানে। তো যারা এই 6টা সিফতে উত্তীর্ণ হবে এরাই আসলে সাদেক, এরাই হলো মুত্তাকি। তো কোরআনে কারীমের যত জায়গায় মুত্তাকিদের কথা আসে সব জায়গায় মুত্তাকিদের উদ্দেশ্য হলো এই 6টা সিফত। তো 6টা সিফত মানে শুধু 6টা না, মহৎ 6 না, বরং 6 এর ভিতরে আরো যত শাখা আছে সবগুলো শামিল। তো সূরা তাওবাতে যেটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তো কেউ সাদেক হতেই পারবে না যদি তার মধ্যে 6টা সিফত তার মধ্যে না থাকে। হিনাল বাসি ওয়াক্তা শিদ্দাতিল কিতাল ফি সাবিলিল্লাহি তাআলা উলাইকাল মাওসুফুনা বিমা যুকিরা আল্লাযীনা সাদাকু। এরাই হলো সত্যবাদী ফি ঈমানিহিম আও ইদআইল বিররি ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ। এই জাতীয় আয়াতগুলোকে সবগুলোকে একসাথে রেখে বোঝার চেষ্টা করো। যারা হাফেজ আছো তোমরা একসাথে এগুলোকে জেহানের মধ্যে সাজায় রেখো। কোরআনে কারীমের আসল তাফসীর তো হবে ওটাই যেটা কোরআনে কারীমই অন্য আয়াত দ্বারা একটা আয়াতের তাফসীর করে দেয়, সেটাই তো আসল তাফসীর হবে। এখানে সাদাকু শব্দটা আসছে, তো সাদাকু আর কোন জায়গায় আসছে, সাদাকু আর কোন জায়গায়, সবগুলো আয়াত হবে এটা তাফসীর, সবগুলো আয়াত হবে এটা তাফসীর। মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। এই যে সেখানেও সাদাকু শব্দটা আসছে, তো সেখানেও সাদাকু দ্বারা উদ্দেশ্য হলো কাতালু। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। সেটাও সামনে আসবে, 10 এর ভিতরে আসবে এটা, সেখানেও আসবে এটা। নাজর ইবনে আনাস ইবনে নাজর, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাচার ব্যাপারে নাযিল হয়েছে, যিনি উহুদের যুদ্ধে ফিদাই হামলা করে শহীদ হয়ে গেছে একেবারে, সেটা ওখানে আসবে, জাল্লানের মধ্যে সম্ভবত আসবে। তো সেখানেও সাদাকু মানে হলো কাতালু। তাহলে এখানে 2টা সিফত, ঈমান আর একটা হলো কিতাব, সবর, ঈমান এবং সবর। এই 2টা সিফতই এমন সিফত, এই 2টা সিফতের বদৌলতে মুমিন সাদেক হয় এবং সে ইমামতের কাবিল হয়। মুমিন সাদেক হয় এবং ইমামতের কাবিল হয়। ইমামতের কাবিল হয় এটা যেটা ওই সূরা সাজদার মধ্যে আছে, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। এই যে আমি বনি ইসরাইলের মধ্যে আইম্মা বানিয়েছি, যারা আমার নির্দেশে হেদায়েতের কাজ করত, আইম্মা বানিয়েছি। 2টা সিফত তাদের মধ্যে পাওয়া গেছে। এরপর লাম্মা সাবারু, এই সবর দ্বারা উদ্দেশ্য 3 কিসিমের সবর। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এই ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো ঈমান, যেটাকে এখানে যে প্রথম সিফতটা, আর সবর দ্বারা উদ্দেশ্য হলো বাকি সবগুলো। সবর ভিতর বাকি সবগুলোই শামিল হয়, তো 2টা সিফত, একটা হলো ঈমান, ঈমানে কামেল, এটা কি সবর। এই 2টা সিফত যদি কারোর মধ্যে থাকে, মানে এসে গেছে, এরপরে তিনি ইমাম বনার যোগ্য হবে। অর্থাৎ ইমাম কে হবে এই প্রশ্নের উত্তর একদম সহজ, যার মধ্যে 2টা সিফত পাওয়া গেছে। এমন না যে 2টা সিফত তার মধ্যে আছে, মানে যোগ্যতা আছে, বিল ফিল হতে হবে, বিল কুওয়া থাকলে হবে না। 2টা সিফত বিল ফিল থাকতে হবে, বিল কুওয়া থাকলে হবে না। যে মানতের কিতাবে একটা শব্দ পড়ছে না, একটা বিল ফিল আর একটা বিল কুওয়া। সব মানুষ নাতে, কি অর্থ এটা? বিল কুওয়া, তার মানে সব মানুষ কথা বলার যোগ্যতা রাখে, যদি নাকি সবাই কথা বলে না বা বলতে পারে না, তাই না? কি ইস্তেরা ভুলে গেছে? বিল ফিল শব্দের অর্থ হলো ফিল হাল, আর বিল কুওয়া মানে যোগ্যতাটা আছে। এই যে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমি ইমাম বানালাম, কখন? লাম্মা সাবারু, যখন তারা সবর করেছে। তার মানে সবর এবং ঈমান এই 2টা সিফত তাদের মধ্যে বিল ফিল আছে, থাকার পরে তারা ইমাম হইছে। এর দ্বারা বোঝা গেল যে একজন মানুষ ইমাম তখনই হবে যখন সে সবরের মারহালা, সবগুলো সবরের মারহালা পার করে ফেলছে, সবগুলো সবরের মারহালা পার করছে, তারপরে গিয়ে সে ইমাম হবে। আর সবরের মারহালা পার করে নেই এখনো, বাকি পার করার হয়তো যোগ্যতা আছে, তাহলে ইমাম বনার এখনো সালাহিয়ত তার মধ্যে আসেন। ওই ওখানে লাম্মা সাবারুর আরেকটা কেরাত যেটা জাল্লানি ওয়ালাই বলছে লিমা সাবারু, লিমা। এর দ্বারা এই প্রশ্নের হলটা হয়ে যাবে যে ইমাম কে হবে? ইমাম হবে যিনি সবরের সব মারহালা তাই করছে, সবর সব মারহালা শেষ করার পরে এরপরে একজন দাঁড়াইছে, ইনি হইতে পারেন ইমাম। আর যিনি এখনো সবরের সব মারহালা পার করেন নাই, ইনি ইমাম বলতে পারেন না। আগেও হয়নি, সামনেও কখনো হবে না। সামনেও যারা যারা হবে সবার ব্যাপারটা এমনই হবে, সবরের সব মারহালা পার হওয়ার তারপরে ইমাম হবে। তো এই পর্যন্ত এখানে ইজমালি ভাবে আবু আবুল বীরের তাজকিরা হলো। এবার তাফসীর শুরু হইতেছে। এক নম্বর হুকুম, এটা হলো কিসাস। প্রথম হুকুমটা হলো কিসাস,
হুকমে কিসাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে কিসাস গ্রহণ করা ফরজ করা হয়েছে। নিহত ব্যক্তিদের ব্যাপারে কিসাস গ্রহণ করা ফরজ করা হয়েছে। কুতিবা ফুরিদা আলাইকুমুল কিসাসু আই আল মুমাসালা, কিসাসের মানা বলা হলো মুমাসালা, মানে সমপরিমাণ বদলা নেওয়া। সমপরিমাণ বদলা নেওয়াটা ফরজ করা হয়েছে ফিল কাতলা, নিহত ব্যক্তিদের ব্যাপারে। তো তাফসীর তো তোমাদের এই ফিকহ কিতাবে গেছে যে কিসাস কখন আসবে। কতল কয়েক কিসিম না, কতলে আমাদ, কতলে শিবে আমাদ, এই কতলে খাতা। তো কিসাস কোন সূরাতে আসে? একদম কতলে আমাদের সূরাতে। আর অন্যান্য কতলের সূরাতে কিসাস আসে না। সেই হিসাবে এখানে যখন কিসাসের কথা বলা হয়েছে, সব তাফসীর তো এখানে থাকবেই। কিসাস আসবে যখন কিসাস আসার শর্ত শারায়েত পাওয়া যাবে। তো কোন সূরাতে কিসাস আসবে? কতলে আমাদের সূরাতে ফিল কাতলা। তো তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। কিসাসের মানা হলো আল মুমাসালা, সমপরিমাণ বদলা নেয়া। তো এই যে মুমাসালা, কিসাসের মধ্যে মুমাসালা জরুরি। কোন দিক দিয়ে মুমাসালা হবে? বলতেছে ওয়াসফান ওয়া ফি'লান মুতাআল্লিকুন বিল মুমাসালা। এই ওয়াসফান শব্দটা এবং ফি'লান সেটা মুমাসালা শব্দের সঙ্গে তাআল্লুক। তার মানে কিসাস যে মুমাসিল হবে সেটা ওয়াসফের দিক দিয়ে মুমাসিল হতে হবে, ফি'লের দিক দিয়ে মুমাসিল হতে হবে। ওয়াসফের দিক দিয়ে মুমাসিলের অর্থটা কি? ওয়াসফের দিক দিয়ে মুমাসিলের অর্থ হলো কাতিল এবং মাকতুলের ওয়াসফ এক হতে হবে। তার মানে যদি এই কাতিল এবং মাকতুলের মধ্যে ওয়াসফ এক হইতে হবে, এর অর্থ হলো যে গোলামকে হত্যা করা যাবে গোলামের মোকাবেলায়, তারপরে রজুলকে হোরকে হত্যা করা যাবে হোরের মোকাবেলায়। কাতিল এবং মাকতুলের মধ্যে ওয়াসফের দিক দিয়ে মুমাসালাত লাগবে। কাতিল যদি হোর হয়, মাকতুল যদি হোর হয়, তাহলে হোরের মোকাবেলায় হোরকে হত্যা করা যাবে। দুজন যদি আব্দ হয় তাহলে আব্দের মোকাবেলায় আব্দকে হত্যা করা যাবে। কিন্তু যদি হোর হয় কাতিল, মাকতুল যদি হয় আব্দ, তাহলে আব্দের কারণে হোরকে হত্যা করা যাবে না, কারণ তাদের মধ্যে মুমাসালাত হয়নি। কথাটা বুঝছো? মুমাসালাত ফিল কাতলা, এটার অর্থ হলো কাতিল মাকতুলের মধ্যে মুমাসালাত লাগবে, যেটা ওই সামনে আসতেছে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। হোরকে হত্যা করা যাবে হোরের মোকাবেলায়, মানে একজন হোর সে আরেক হোরকে হত্যা করে ফেলছে, তাহলে হোরের হত্যা, মাকতুল হোরের রক্তের বদলা নেওয়া যাবে আরেক যে কাতিল হোর তাকে হত্যা করে। ওয়াল আবদু বিল আবদি, আব্দ মাকতুলের মোকাবেলায় আব্দ কাতিলকে হত্যা করা যাবে, কিন্তু আব্দ মাকতুলের মোকাবেলায় হোরকে হত্যা করা এটা যাবে না, কারণ তাদের মধ্যে মুমাসালাত হয়নি। কথাটা বুঝছো নি? তবে এটা হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাসলাক। কার মাসলাক এটা? শাফিঈ রাহিমাহুল্লাহ। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে না, এখানে মুমাসালাত ফিল ওয়াসফ হবে না, মুমাসালাত ফিল ওয়াসফ হবে না, বরং কাতিল সে যেমনই হোক তার কাছ থেকে কিসাস নেওয়া হবে যদি কিসাস নেওয়ার শর্ত পাওয়া যায়। আমাদের দলিল হলো কোরআন কারীমের অন্য জায়গায় যেখানে আন-নাফসু বিন-নাফসি আমভাবে বলা হয়েছে সেখানে কোনো তারতম্য করে নাই। আর এই সামনে যে আল্লাহ তাআলা আল হুররু বিল হুররি যেটাকে তাকাবুলের সাথে বলছেন, এটা কি কারণে সেটা একটু পরে বলতেছি। আবু হানিফা রাহিমাহুল্লাহর রায় হলো কাতিল মাকতুলের মধ্যে ওয়াসফের দিক দিয়ে কোনো মুমাসালাত নাই, সেখানে কাতিল যেমনই হোক যদি কিসাস নেওয়ার শর্ত পাওয়া যায় তাহলে তাকে হত্যা করা হবে। কথাটা বুঝছো? শাফিঈ রাহিমাহুল্লাহ কি বলেন? তিনি বলেন যে হোরকে হোরের মোকাবেলায় হত্যা করা যাবে, আব্দকে আব্দের মোকাবেলায় হত্যা করা যাবে, কিন্তু হোরকে আব্দের মোকাবেলায় হত্যা করা যাবে না। মানে কাতিল হলো হোর, সে হোররে কোন একজন আব্দকে হত্যা করে ফেলছে, তাহলে আব্দের রক্তের বদলা নিতে হোরকে হত্যা করা যাবে না। কিন্তু এর বিপরীতটা মানে কাতিল যদি হয় গোলাম আর মাকতুল হয়েছে হোর, তাহলে হোরের রক্তের বদলা আব্দের কাছ থেকে নেওয়া যাবে। এটা আবার তিনি বলেন। এটা তিনি কেন বলেন? তিনি বলেন যে হোরকে যদি হোরে হত্যা করে, মানে আমি হলাম হোর, আমি আরেক হোরকে হত্যা করছি, তাহলে মাকতুল হোরের রক্তের বদলা যদি হোরের কাছ থেকে নেওয়া যায়, মাকতুল হোরের বদলা কাতিলে আব্দের কাছ থেকে তো বতরিকে আওলাই নেওয়া যাবে। কথাটা বুঝছো? মাকতুল যদি হয় হোর, কাতিল যদি হয় হোর, তাহলে মাকতুল হোরের জন্য কাতিল হোরকে যদি হত্যা করা যায়, তাহলে মাকতুল হোরের জন্য কাতিল আব্দকে হত্যা করা এটা তো বতরিকে আওলাই যাবে। এই যে তমিজটা শুধু একটা জায়গায় তিনি করেন, সেটা হলো যদি কাতিল হয় হোর আর মাকতুল হয় হলো আব্দ, এই একটা জায়গায় তিনি বলেন যে এখানে করা যাবে, এখানে অন্য কিছু দেওয়া হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে না, একদম আম একেবারে। একটা হলো ফিল কাতলা শব্দটা আম, এখানে কোনো তমিজ করা হয় নাই। আরেকটা হলো আন-নাফসু বিন-নাফসি, সেটা এটা হলো মুমাসালা ফিল ওয়াসফের ব্যাখ্যা। আরেকটা হলো মুমাসালা ফি'লান ওয়া ফি'লান। ফি'লান হলো কাইফিয়াতুল কতল, মুমাসালা ফিল ফি'ল হলো কাইফিয়াতে কতলের মধ্যে মুমাসালা। কাতিলে মাকতুলকে যেভাবে হত্যা করছে ঠিক ওইভাবে হত্যা করা হবে। সে যদি তলোয়ার দিয়ে হত্যা করে তাকে তলোয়ার দিয়ে হত্যা করা হবে, সে যদি তাকে পাথর দিয়ে মাথা কিচলাই ফেলছে তাহলে এইভাবেই তাকে হত্যাটা করা হবে, যেভাবে হত্যা করছে সেইভাবে।
আর আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে না, লা কাওয়াদা ইল্লা বিসাইফ। হাদিস আছে, হাদিস এটা, লা কাওয়াদা ইল্লা বিসাইফ, কিসাস নেওয়া হবে শুধু সাইফ দ্বারা, শুধু সাইফ দ্বারা, তবে শুধু সাইফ দ্বারা তার হত্যাটা করা হবে না, শিরোচ্ছেদ করা হবে। তো এটা হলো মুমাসালা ফি'লান। আল হুররু বিল হুররি, এবার একটু তাফসীর করতেছেন। আল হুররু বিল হুররি, আল হুররু ইউকতালু বিল হুররি, স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে স্বাধীন ব্যক্তির বদলে। এটা তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন। তো এটা থেকে মাফহুমে মুখালিফ, ওয়ালা ইউকতালু বিল আবদি, মাফহুমে মুখালিফ, শাফিঈ রাহিমাহুল্লাহর মাসলাকে মাফহুমে মুখালিফ এটা মুতাবার, মানে একটা কথা বললে এটা বিপরীত যে অর্থটা বুঝে আসে সেটাও মুতাবার। আল্লাহ তাআলা যখন বললেন যে হোরকে হত্যা করা হবে হোরের বদলে, এটা থেকে বিপরীতটা কি বোঝা যায়? হোরকে হোরের বদলায় হত্যা করা যাবে যখন বললো, বোঝা গেল হোরকে আব্দের বদলায় হত্যা করা যাবে না। এটা বলতেছেন ওয়ালা ইউকতালু বিল আবদি, কিন্তু হোরকে আব্দের বদলায় হত্যা করা যাবে না। ওয়াল আবদু বিল আবদি, আব্দকে আব্দের বদলায় হত্যা করা যাবে। আব্দকে যখন আব্দের বদলায় হত্যা করা যায়, তো আব্দকে হোরের বদলায় তো বদরিকে আওলে হত্যা করা যাবে, বুঝছো? এরপর ওয়াল উনসা বিল উনসা, নারীকে হত্যা করা যাবে অন্য নারীর বদলায়, পুরুষেরটা। এটা হাদিসের মধ্যে আছে, বাইয়ানাতি সুন্নাহ, হাদিস এই কথাটা বর্ণনা করে দিয়েছে যে আন্না যাকারা ইউকতালু বিল উনসা, যে যাকরকেও উনসার বদলে হত্যা করা যাবে। তাহলে ওনার মুমাসালাতের কথাটা শুধু একটা জায়গায়, বাস এই পর্যন্ত হলো। এরপর আরেকটা মুমাসালাত বলতেছে, ওয়া আন্নাহু তু'তাবারুল মুমাসালাতু ফিদ্দীন, ধর্মের দিক দিয়ে মুমাসালাতের ইতিবার করা হবে, ধর্মের দিক দিয়ে মুমাসালাতের ইতিবার করা হবে, মানে একদিকে ইসলাম আরেকদিকে কুফর। অতএব ফালা ইউকতালু মুসলিম ওয়ালাউ আবদান বিকাফিরিন ওয়ালাউ হুররা, কোন মুসলমানকে হত্যা করা যাবে না যদিও সে মুসলমান গোলাম হয়, বিকাফিরিন, কোন কাফেরের বদলায়, যদিও সে কাফের হোর হয়। এই যে এখানে মুমাসালাত ফিদ্দীন, একদিকে ইসলাম আরেকদিকে কুফর, এটাও ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাসলাক। আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসলাক হলো যে মুসলমানকে হত্যা করা যাবে জিম্মির মোকাবেলায়, জিম্মির মোকাবেলায়, মানে জিম্মি সে দুনিয়ার হুকুমে, বিশেষ করে তার জান মালের নিরাপত্তা এদিক দিয়ে ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানের জানমাল যে পরিমাণ নিরাপদ, জিম্মির জানমাল ও পরিমাণ নিরাপদ হিসেবে জানি নিরাপত্তার দিক দিয়ে একটা মুসলিমের জান যেমন জিম্মির জান ওরকম, সেই হিসেবে যদি কোনো মুসলমান কোন জিম্মিকে হত্যা করে ফেলে, তাহলে মুসলমানকে ওই জিম্মির রক্তের বদলায় হত্যা করা হবে। জিম্মি মানে ইসলামী রাষ্ট্র, হাকিকি ইসলামী রাষ্ট্রের অধীন হয়ে যে সকল অমুসলিম বসবাস করে, মুসলিম রাষ্ট্রপ্রধানকে জিজিয়া দিই, এরা হলো জিম্মি মূলত আর কি। তো যেটা বললাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে মুসলমানকে হত্যা করা যাবে জিম্মির মোকাবেলা। হ্যাঁ, জিম্মি ছাড়া অন্যরা যারা আছে, অন্য আর কাফের কয় কিসিম আছে, হারবি মুস্তাআমিন, হারবি এটা কি মুস্তাআমিন, তাদের মোকাবেলায় ঠিকই কোনো মুসলমানকে হত্যা করা যাবে। মুস্তাআমিনের মোকাবেলায় কোনো মুসলমানকে হত্যা করা যাবে না, আর হরবির মোকাবেলায় তো হত্যা করার কোনো প্রশ্নই আসে না, এই তো সব হবে, আর সব হয়েছে। আর মুস্তাআমিন সেখানে গুনাহ হবে, তাকে হত্যা করা যাবে না, কারণ সে তো জিম্মি না। ফালা ইউকতালু মুসলিম ওয়ালাউ আবদান বিকাফিরিন ওয়ালাউ হুররা। আচ্ছা, এটা তো হলো সাধারণ বিধান যে কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। এরপরে বলতেছে ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, ফামান উফিয়া লাহু, হত্যাকারীদের মধ্য থেকে যাকে ক্ষমা করা হয়, মিন আখিহি, তার নিহত ভাইয়ের পক্ষ থেকে বা নিহত ভাইয়ের খুন থেকে, নিহত ভাইয়ের রক্ত থেকে, হত্যাকারীদের মধ্য থেকে যাদেরকে ক্ষমা করা হয় কিছুটা, ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। আচ্ছা, তর্জমাটা আগে বলে নি আলাদা করে। ফামান উফিয়া লাহু মিন আখিহি, যাকে ক্ষমা করা হয় তার ভাইয়ের পক্ষ থেকে, যাকে মানে যেই হত্যাকারীকে তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করা হয়, শাইউন কিছুটা, হত্যাকারীকে যদি নিহত ব্যক্তির পক্ষ থেকে কিছুটা ক্ষমা করা হয়, তাহলে ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে কিসাস এটা মাফ হয়ে যাবে, তখন গিয়ে দিয়ত ওয়াজিব হবে। কথাটা একটু বুঝে নাও। দেখো, কেউ যদি কাউকে হত্যা করে আর সেই হত্যাটা যদি কিসাস ওয়াজিব হওয়ার মতো হয়, কতটা কতলে আমাদ হয়, তাহলে তো কিসাসই ওয়াজিব হবে। কিন্তু যদি হত্যাকারীকে নিহত ব্যক্তির ওয়ারিসরা মাফ করে দেয়, তো মাফ করাটা হয় কুল মাফ করবে অথবা জুজ মাফ করছে। তো যদি মাফ করে, কুল হোক বা জুজ হোক, যদি তাদের পক্ষ থেকে আফগুনটা পাওয়া যায়, আফগুন পাওয়া গেলে কিসাস সাকেত হয়ে যায়। আফগুন যদি পাওয়া যায়, চাই সেটা কুল হোক বা জুজ হোক, কিসাস সাকেত দিয়ত আসবে। তো কুল আফগুন যেমন এটা দুইটা সুরত হইতে পারে, একটা হলো
যারা মকতুল, মকতুল যে লোকটা, এই মকতুলের ওয়ারিস মাত্র একজন, একজনে বললো যে আমি ঠিক আছে কেসাস মাফ করে দিলাম, বাস ফুলটাই মাফ হয়ে গেছে। আর জুজের সুরত হলো যে ওয়ারিস মনে করো 3 জন 4 জন, 4 জনের মধ্যে 2 জনে বললো বা একজনে বললো যে আমার দাবি আমি ছেড়ে দিলাম, তাহলে এই যে এখানে আংশিক মাফ হয়ে গেছে। আংশিক যদি মাফ হয়ে যায় তাহলে আংশিক মাফ হয়ে গেল, ওই ব্যক্তির উপর থেকে কেসাস সাকিত হয়ে যাবে, একে আর হত্যা করা যাবে না। মানে কেসাসের মধ্যে তো তাজাজ্জি চলে না। যদি ওয়ারিসদের মধ্যে একজনও মাফ করে দেয় তাহলে কুল্লান কেসাস সাকিত আসবে। এবার দিয়ত, তো দিয়ত আসছে, যে ছেড়ে দিছে সে তো ছুটে গেল, বা সেও যদি দিয়ত নিতে চান দিবে, সেটা তাফসীরে মাসলা ফিকহ কিতাবে আসবে, তোমাদের হেদায়েত সানিতে হয়তো আসতে পারে। এখানে আল্লাহ তাআলা এটা বলতেছে, যদি আংশিকও মাফ করে দেওয়া হয় তাহলে কুল্লান কেসাস সাকিত, এরপরে গিয়ে দিয়তের ব্যাপারটা আসবে, যেটা ফাত্তিবাউন বিল মারুফ বলে আল্লাহ তাআলা বলতেছেন। দেখো এবার ধরো ফামান উফিয়া লাহু মিনাল কাতিলিন, কাতিলদের মধ্য থেকে যাকে ক্ষমা করা হয়, মিন দামি আখিহিল মাকতুল, তার নিহত ভাইয়ের রক্ত থেকে যাকে ক্ষমা করা হয়, শাইউন কিছুটা ক্ষমা করা হয়। তো কিছুটা ক্ষমা করা হয়। যে উফিয়ার সূরতটা কি? উফিয়ার সূরত হলো বিআন তারাকাল কিসাস মিনহু, যে তার কাছ থেকে কিসাস ছেড়ে দিল। বিআন তারাকাল কিসাস মিনহু, এই আফের সূরত, যে কিসাস নিতে হবে না। তানকিরু শাইইন ইউফিদু সুকুতাল কিসাস বিল আফওয়ি আন বাযিহি ওয়া মিন বাযিল ওয়ারাসা। তানকিরু শাইইন, শাই শব্দটা নাকেরা আনা হয়েছে। শাই শব্দ নাকেরা আনাটায় বুঝাচ্ছে যে সুকুতাল কিসাস বিল আফওয়ি, যে কিসাস সাকিত হয়ে যাবে ক্ষমা করার মাধ্যমে। বি আন বাযিহি মানে আন বাযিদ দম, বা আন বাযিদ দম বা আন বাযিল কিসাস, কিসাসের আংশিক যদি ক্ষমা করে দেয় তাহলে কিসাস সাকিত। তো আংশিক ক্ষমা করার সূরত হবে যদি ওয়ারিস হয় একজন। এটা নিচে ছোট করে লিখে রাখতে পারো, আন বাযিহি আই আন বাযিল কিসাস আও বাযিদ দম, ওয়া যালিকা ইযা কানাল ওয়ালিয়্যু ওয়াহিদান, ওয়া যালিকা ইযা কানাল ওয়ালিয়্যু ওয়াহিদা। কিসাসের বাজ ক্ষমা করে দেয়, এটা হবে যখন ওয়ালি হবে একজন। মানে মুসান্নিফের ব্যাখ্যাটাই ভাবে আসতেছে আর কি। আন বাযিহি বলার পরে আবার ভিন্ন করে মুসান্নিফ বলতেছেন ওয়া মিন বাযিল ওয়ারাসা, ওয়া মিন বাযিল ওয়ারাসা তানকিরু শাইইন ইউফিদু সুকুতাল কিসাস বিল আফওয়ি। শাই শব্দটাকে নাকেরা আনা হলো, এটাই বুঝাইতেছে যে কিসাস সাকিত হবে বিল আফওয়ি আন বাযিল কিসাস, কিসাসের বাজ সাকিত করে দিলেই সাকিত হয়ে যাবে। আও মিন ওয়া মিন বাযিল ওয়ারাসা, এবং ওয়ারাসাদের মধ্য থেকে বাজে যদি সাকিত করে দেয় তাহলেও। তাহলে দেখো মিন বাযিহি বলার পরে যখন মিন বাযিল ওয়ারাসা বলা হয়েছে, তো ওয়ামিন বাযিল ওয়ারাসাই বুঝাইতেছে যে মিন বাযিহি এটা হবে ওই সূরতে যখন ওয়ারিস থাকে মাত্র একজন। প্রথমটা হলো ওয়ারিস থাকবে মাত্র একজন, আর দ্বিতীয়টা হলো ওয়ামিন বাযিল ওয়ারাসা, যে ওয়ারাসা কয়েকজন, তাদের মধ্যে বাজ ওয়ারাসাদের পক্ষ থেকে আফগুন পাওয়া গেছে। আর আগেরটা হলো যে ওয়ারিস একজন, সে বাজ কিসাসকে সাকিত করে দিছে। এখানে একটা জিনিস বুঝো, ওয়ামিন বাযিল ওয়ারাসা এটাকে ভিন্ন করে না বললেও হইতো, কারণ বাযিল কিসাস সাকিত হওয়ার দুইটা সূরত হইতে পারে। দুটো সূরতে বাজ কিসাস সাকিত। ওয়ালি যদি একজন হয়, ওয়ারিস যদি একজন হয়, তো মনে করো সে বললো যে আমি অর্ধেকটা মাফ করে দিল, বাজ কিসাস সাকিত হইল। ওয়ারিস যদি মনে করো 4 জন হলো, 4 জনের 2 জনের মাফ করে দিলে সেখানেও তো বাজ কিসাস সাকিত হইল। তাহলে বাজ কিসাস সাকিত সেটা দুটো সূরতেই হইতেছে। ওয়ারিস একজন হলেও ওয়ারিস অনেক বেশি জন হইল, কিন্তু মুসান্নিফ যেহেতু দুইটা শব্দ আলাদা আলাদা আনছেন, এজন্য আমরা বললাম যে মিন বাযিল ওয়ারাসা যেহেতু আলাদা করে বলছেন যে বাজ ওয়ারাসের পক্ষ থেকে আফগুন পাওয়া গেছে, তো মিন বাযিল ওয়ারাসা শব্দটা বুঝাইতেছে যে আগেরটা হলো ওই সূরতে যেই সূরতে ওয়ালি বা ওয়ারিস থাকে মাত্র একজন। কথাটা বুঝছো নি? দেখে পেছ লাগেও না, মানে বাজ কিসাস ছেড়ে দিল। ওই যে সে মনে করে এবার একজন ওয়ারিস, সে বলল যে আমি অর্ধেক কিসাস ছেড়ে দিলাম, এভাবে বললো, সে অর্ধেক কিসাস ছেড়ে দিল। মিন বাযিহি, এই বাযিহির মেজদাকটা হলো মিন বাযিদ দম আও মিন বাযিল কিসাস। মতলব কি? তাহলে বাজ কিসাস মাফ করা হয়েছে, এখন বাজ কিসাস মাফ করা হয়ে গেলে মাফ হয়ে যাবে, এতটুকু কথা বললে হয়ে যেত, পরের কথাটা বলার দরকার ছিল না। কিসাস সাকিত হয়ে যাবে যদি বাজ কিসাস মাফ করে। এখন বাজ কিসাস মাফ করা এটা বাজ ওয়ারাসাদের পক্ষ থেকেও হইতে পারে, অথবা ওয়ারিস একজন তার পক্ষ থেকে বাজ কিসাস সাকিত করা হয়েছে, বাস এতটুকু কথা আর কি। তো মুসান্নিফে যেহেতু ভিন্ন করে আবার ওয়ামিন বাযিল ওয়ারাসা বলা হয়েছে, তো ওটার তাকাবুলের দ্বারাই বোঝা যায় যে ওয়ামিন বাযিল ওয়ারাসার দ্বারা তো বোঝা যায় যে ওয়ারাসা অনেক হবে। এটার আগেরটা কি হবে? তাহলে ওয়ারাসা একজন হবে,
নতুবা দোনোটা বলার তার কোনো অর্থ হয় না। তাহলে বাস কেসাস যদি সাকেত করে তাহলেও কেসাস পুরোটাই সাকেত। এই শাইউনের তানকির দ্বারা এটা বোঝা গেছে। আচ্ছা, এবার বলতেছে যে এখানে দেখো ফামান উফিয়া লাহু মিন আখিহি, কাতেলকে যদি তার মাকতুল ভাইয়ের দম থেকে মাফ করা হয়। দেখো, কাতেলকে যদি তার মাকতুল ভাইয়ের, মাকতুলের ব্যাপারে আল্লাহ তাআলা শব্দটা কি বলতেছে? ভাই। মানে মাকতুল যাকে মেরে ফেলা হয়েছে তারে বোঝাবার জন্য এখানে আখিহি শব্দটা বলতেছে। এই আখিহি শব্দটা কেন বললো? এটা দুইটা ফায়দা বলতেছে। অফি যিকরি আখিহি, আখিহি শব্দটাকে উল্লেখ করা হলো যে এটার মধ্যে রয়েছে তাআত্তুফুন, করুণা প্রদর্শন, দাইন ইলাল আফবি, যেটা ক্ষমা করার প্রতি উদ্বুদ্ধ করবে। মানে আল্লাহ তাআলা বলতেছে যে হত্যাকারীকে যদি তার মকতুল ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করা হয়, তাহলে মকতুল ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ভাই শব্দ দিয়ে তাবির করলো। তাহলে মকতুল যদি ভাই হয় তাহলে মকতুলে তার ভাই, সে তার ভাই না? মানে মকতুল কাতেলের ভাই, তাহলে কাতেলে মকতুলের ভাই হয় না? এখানে বলতেছে হলো যে কাতেলকে যদি তার মকতুল ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করা হয়, মকতুলের জন্য ভাই শব্দটা বললো, তাহলে মকতুলকে বলতেছে যে মকতুল সে কাতেলের ভাই, তাহলে কাতেলও তো মকতুলের ভাই হবে। তো তাদের মধ্যে পরস্পরে ভাইয়ের যে একটা নিসবত, উখুওয়াতে ঈমানি, এটা এখানে স্মরণ করিয়ে মকতুলের ওয়ারাসা যারা আছে তাদেরকে এই কথা থেকে যেন আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করতেছে যে তোমরা তারে মাফ করে দাও, সে তো তার ভাই। মকতুলের ব্যাপারে ভাই শব্দটা বলে ওয়ারাসাদেরকে ওই আফবের দিকে উদ্বুদ্ধ করা হইতেছে, তোমরা তারে মাফ করে দাও, তারা তো এখনো পরস্পরে ভাই। এটা হলো একটা ফায়দা, যে ভাই শব্দ বলা হয়েছে করুণা প্রদর্শনের জন্য, যেন এই ভাই শব্দটাই আফবের দিকে উদ্বুদ্ধ করে। একটা ফায়দা। দ্বিতীয় ফায়দা হলো, দেখো একটা লোক তার ভাইকে, মুসলমান ভাইকে হত্যা করে ফেলছে, কবিরা গুনাহ করছে না? কবিরা গুনাহ করার পরেও তাদের মধ্যে পারস্পরিক ভাইয়ের নিসবতটা ছুটে যায়নি। এখানে উখুওয়াত দ্বারা কোন উখুওয়াত উদ্দেশ্য? উখুওয়াতে ঈমানি। বোঝা গেল যে কবিরা গুনার দ্বারা উখুওয়াতে ঈমানি এটা বিচ্ছিন্ন হয় না। কবিরা গুনাহ করে ফেললে উখুওয়াতে ঈমানি, ইসলামের কারণে যে সব মুসলমান পরস্পরে ভাই, এই ভ্রাতৃত্বটা ছিন্ন হয় না। তার মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দিকে এখানে একটু ইশারা করা হয়েছে। খাওয়ারিজদের আকীদার উপর রদ। খাওয়ারিজ একটা ফিরকা ছিল যাদের কথা ছিল যে কবিরা গুনার কারণে মুসলমান আর মুসলমান থাকে না, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। এখানে বললো যে আখিহি শব্দ দ্বারা ইশারা করা হয়েছে যে কতল উখুওয়াতে ঈমানিকে ছিন্ন করে না। কবিরা গুনাহ হলেও কোন মুসলমান তার ঈমান থেকে বের হয়ে যায়। এখানে সে কবিরা গুনাহ করছে, কতল তার উদ্দেশ্য ছিল কবিরা গুনাহ। কবিরা গুনাহ করার পরেও মকতুলের সঙ্গে তার ঈমানি তাল্লুকটা রয়ে গেছে। এটার আরো অনেক দালাইল আছে, এটা একটা। তারপরে সূরা হুজুরাতের মধ্যে আসছে যে ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। এই যে ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে দুইটা তাইফা যদি ইকতাতালু পরস্পর কিতাল করে, মুমিনরা একে অপরের সঙ্গে কিতাল করে, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ করার পরেও সেখানে মিনাল মুমিনিন বলা হয়েছে, সেটাও একটা দলিল খাওয়ারিজদের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এটার দিকে দেখো ইশারা করতেছে অফি যিকরি আখিহি তাআত্তুফুন, আখি শব্দটার উল্লেখ করার মধ্যে করুণা প্রদর্শন করা হয়েছে, যেটা দাইন ইলাল আফবি, ক্ষমা করে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে। ওয়া ইদানুন, এবং এই কথাটা বোঝানো হচ্ছে, ইদানুন মানে ইলানুন বা ইলামুন, এই কথাটা জানানো হচ্ছে যে বিআন্নাল কাতলা লা ইয়াকতাউ উখুওয়াতাল ঈমান, কতলে ঈমানি ভ্রাতৃত্ব এটাকে ছিন্ন করে না। ওয়া মান মুবতাদাউন শারতিয়াতুন আও মাওসুলা, ওই যে মান উফিয়া, এই মানটা মুবতাদা, এটা হয় শর্তিয়া হবে অথবা মৌসুলা হবে। তো শর্তিয়া হলে তার জবাবের মধ্যে ফা আসা, এটা তো আসতেই পারে। আর যদি মৌসুলা হয় তাহলে মৌসুলা হলেও, মৌসুলা যদি মৌসুলা মুতাজাম্মিন মা'নার শর্ত হয়, মৌসুলা মুতাজাম্মিন মা'নার শর্ত হয়, তার জবাবের মধ্যে ফা আসতে পারে। দুটো সূরাতে ফা আসা ঠিক আছে। ওয়াল খাবারু ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, তো যাকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা করা হয়, ফাত্তিবাউন বিল মা'রুফ, ফাত্তিবাউন আই ফাআলাল আফি ইত্তিবাউল কাতিল, ক্ষমা করা হয়ে গেলে এখন ক্ষমাকারীর কর্তব্য হবে ইত্তিবাউল কাতিল, হত্যাকারীর অনুসরণ করা, বিল মা'রুফ, ন্যায়সঙ্গত ভাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে কাতিলকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে কিসাস তো সাকেত হয়ে গেছে, এখন আসবে দিয়ত। দিয়তটা কে দেবে? দিয়তটা কে দেবে? কাতিল। তো কাতিলের উপরে এখন দিয়ত দেওয়া ওয়াজিব হয়েছে, কাতিলের দিয়তটা দেবে। আর মকতুলের ওয়ারিস যারা আফি, যারা ক্ষমা করলো, তারা কাতিলের কাছ থেকে দিয়তের মুতালাবা করবে, দিয়তটা চাইবে। এখন ক্ষমা করে দেওয়ার পরে এবার দুইটা কাজ, একটা হলো যারা ক্ষমা করলো তাদের কাজ হবে হত্যাকারীর কাছ থেকে দিয়তের মুতালাবা করা, হত্যাকারীর কাছ থেকে দিয়তটা চাওয়া।
আর হত্যাকারীর উপরে কর্তব্য হবে দিয়তটা দেওয়া। এখানে আল্লাহ তাআলা দুইজনকে দুইটা হেদায়েত দিতেছেন। যখন কাতিলকে মাফ করে দেওয়া হলো, মাফ করে দেওয়ার পরে এখন তো কিসাস নেওয়া হবে না, এখন আসবে কি দিয়ত। এখন দিয়তের ব্যাপারে একজন দিয়ত চাইবে, আরেকজন দিয়ত নেবে। এখানে যেন বাড়াবাড়ি না হয়ে যায়, তো বলতেছে যে যারা মাফ করলো তারা দিয়তটা চাইবে বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে দিয়তটা চাইবে। ফাত্তিবাউন বিল মারুফ মানে ফাআলাল আফি ইত্তিবাউল কাতিল বিল মারুফ, ক্ষমাকারীর উপর কর্তব্য হবে কাতিলের অনুসরণ করা ন্যায়সঙ্গত ভাবে, মানে কাতিলের পিছনে পিছনে ঘোরা, বা কাতিল পিছনে পিছনে ঘোরা তো না, মানে কাতিলের কাছে দিয়তের মোতালাবাটা করা ন্যায়সঙ্গত ভাবে। সকাল বিকাল তুমি গিয়ে ওখানে বসে থাকলে যে টাকাটা তাড়াতাড়ি দেন না, এটা যেন না হয়। দেখো কত সঙ্গীন একটা ব্যাপার, সেখানেও ইসলাম যেন কেউ আদল হাতছাড়া না করে। তুমি মাফ করে দিয়ে বিরাট একটা কিছু করে ফেলছো, এখন সব ধরনের অন্যায় তোমার জন্য বৈধ হবে না, এটা করো না। এই কথা বুঝছো কিনা? তা আফিকে বলতেছে তুমি তার কাছে মোতালাবা করবে, তবে তোমার সেই মোতালাবাটা যেন বিল মারুফ হয়, সখতি করো না। এরপরে এবার হলো যে কাতিলকে আল্লাহ তাআলা হেদায়েত দিতেছে, ও আদাউন ইলাইহি বিইহসান, কাতিলের উপরে কর্তব্য হবে উত্তম রূপে দিয়তটা আদায় করে দেয়া, উত্তম রূপে দিয়তটা আদায় করে দেয়া। ফাত্তিবাউন, তাহলে ফাত্তিবাউন শব্দটা মুবতাদা মুআখখার, খবরে মুকদ্দম, সেটা খবরটা হলো মাহজুব, এটা ইশারা করতেছেন। ফাআলাল আফি ইত্তিবাউল কাতিল বিল মারুফ, ক্ষমাকারীর উপর কর্তব্য হবে কাতিলের অনুসরণ করা বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে। ন্যায়সঙ্গত ভাবে এটার ব্যাখ্যা কি? বিআইতালিবাহু বিদ্দিয়াতি বিলা উনুফিন, যে সে তার কাছে দিয়ত চাইবে বিলা উনুফিন, রুক্ষ ভাবে নয়, রুক্ষতা ছাড়া। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, আদাউন ইলাইহি বিইহসান মানে ওয়া আলাল কাতিলি আদাউন লিদ্দিয়াতি, এবং কাতিলের উপরে দায়িত্ব হবে দিয়ত আদায় করা, ইলাইহি আই ইলাল আফি ওয়া হুয়াল ওয়ারিস, এবং কাতিলের উপরে কর্তব্য হবে দিয়তটা আদায় করা বিইহসানিন, উত্তম রূপে। উত্তম রূপে মানে বিলা মাতালিন ওয়ালা বাখসিন, টাল বাহানাও করবে না এবং সে কমও দেবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।